এটা হচ্ছে আজকে পর্তুগালের সকালের ভিউ। আর এটা মোটেও নর্মাল কোনো ভিউ না, কারণ নর্মালি রাস্তায় এত জ্যাম থাকে না। আজকে ফার্স্ট টাইম আমি এই রাস্তায় জ্যাম দেখলাম। আমি ডেইলি যেহেতু জবে যাই, আমি এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি, সো আমি কখনোই দেখিনি যে ট্রাফিক জ্যাম হতে। আর পর্তুগালে কোথাও এরকম ট্রাফিক জ্যাম হয় না, বাট আজকে ফার্স্ট টাইম আমি দেখে খুব অবাক হলাম। এবং সামনে যাওয়ার পর দেখলাম যে এখানে কিছু জিএনআর এর গাড়িও দাঁড়িয়ে আছে, মানে পুলিশের গাড়ি, এবং পুলিশ রাস্তায়ও দাঁড়িয়েছিল সিকিউরিটির জন্য। তো কিসের জন্য এরকম হলো, পরে আমি যখন আমার জব প্লেসে যাই তখন আমার কলিগকে জিজ্ঞেস করার পর তারা আমাকে বলছিল যে আসলে আজকে হচ্ছে পর্তুগালে একটা স্পেশাল ডে। এটা হলো ইন্টারন্যাশনাল হেরিটেজ ডে। এই দিনে তারা তাদের ঐতিহ্যবাহী জিনিসগুলো পরিদর্শন করে এবং যে পুরাকীর্তি এবং যেগুলো আছে সেগুলো স্টুডেন্টদের জানানোর জন্য তারা রাস্তা, বিভিন্ন জাদুঘর এসব জায়গায় পরিদর্শনে যায়। এবং এর কারণ একটাই, সাধারণ জনগণ যেন তাদের সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে আরও সচেতন হয় এবং এগুলো আরও ফুটিয়ে তোলে মানুষের মাঝে। এটা হচ্ছে আজকে পর্তুগালের সকালের ভিউ। আর এটা মোটেও নর্মাল কোনো ভিউ না, কারণ নর্মালি রাস্তায় এত জ্যাম থাকে না। আজকে ফার্স্ট টাইম আমি এই রাস্তায় জ্যাম দেখলাম। আমি ডেইলি যেহেতু জবে যাই, আমি এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি, সো আমি কখনোই দেখিনি যে ট্রাফিক জ্যাম হতে। আর পর্তুগালে কোথাও এরকম ট্রাফিক জ্যাম হয় না, বাট আজকে ফার্স্ট টাইম আমি দেখে খুব অবাক হলাম। এবং সামনে যাওয়ার পর দেখলাম যে এখানে কিছু জিএনআর এর গাড়িও দাঁড়িয়ে আছে, মানে পুলিশের গাড়ি, এবং পুলিশ রাস্তায়ও দাঁড়িয়েছিল সিকিউরিটির জন্য। তো কিসের জন্য এরকম হলো, পরে আমি যখন আমার জব প্লেসে যাই তখন আমার কলিগকে জিজ্ঞেস করার পর তারা আমাকে বলছিল যে আসলে আজকে হচ্ছে পর্তুগালে একটা স্পেশাল ডে। এটা হলো ইন্টারন্যাশনাল হেরিটেজ ডে। এই দিনে তারা তাদের ঐতিহ্যবাহী জিনিসগুলো পরিদর্শন করে এবং যে পুরাকীর্তি এবং যেগুলো আছে সেগুলো স্টুডেন্টদের জানানোর জন্য তারা রাস্তা, বিভিন্ন জাদুঘর এসব জায়গায় পরিদর্শনে যায়। এবং এর কারণ একটাই, সাধারণ জনগণ যেন তাদের সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে আরও সচেতন হয় এবং এগুলো আরও ফুটিয়ে তোলে মানুষের মাঝে।